হবে না যে ধন জীবন জৈব তবে কেন মন করো এত বাসনা কারো রবে না যে ধন একবার সবুরের দেশে বৈদেশি দমকসে একবার সবুরের দেশে বৈদেশি দমকসে কৃষ্ণাদের ভীষে কেড়ে যন্ত্রণা কারো রবে না যে ধন জীবন তবে কেন এত বাসনা কারো রবে না যে ধন যে করে কামার চরণের আশা জানো না রে তার কি দুর্দশা যে করে কামার চরণের আশা জানো না রে তার কি দুর্দশা ভক্ত বলি রাজা ছিল তার সর্বস্ব ধন দিল ভক্ত বলি রাজা ছিল তার সর্বস্ব ধন দিল বামন রূপে প্রভু কবে চালনা কবে রবে লাগে ধন জীবন দৈব তবে কেন এত বাসনা কারো রবে লাগে ধন রাজা ভাবে বড় দাতা ছিল অতিথি রূপে তার পুত্রকে নাসিল আস্তে কর্ণ নামের একটি রাজা ছিলেন এই রাজা কিন্তু একটু দাতা টাইপের মানুষ একদিন এই কর্ণকে পরীক্ষা করার জন্য কর্ণের গুরু অতিথি রূপ ধারণ করে তার বাসায় আসলেন এসে বলছে দাতা কর্ণ রে আমি শুনেছি তুই দাতা মানুষ আমি আজকে তোর বাড়িতে সেবা করব তুই কি সেবা দিতে পারবি তো কর্ণ বলছে প্রভু এটা কোনো ব্যাপারই না আপনি সেবা করবেন তো যে সামান্য সেবা আপনাকে দিতে পারবো না কেন অবশ্যই তো বলছে দেখ আমি কিন্তু যা সেবা করবো সেটা দিতে পারবি না তুই ভেবেচিতে দেখ কথা দিই আসলে একজন মানুষকে ওয়াদা মানে কথা দেওয়া তো বিরাট দায়িত্ব তো বললো প্রভু আপনি বলেন আমি সেবা দিব বললো দাতা কর্ণ রে আমি দীর্ঘদিন ধরে মানুষের মাংস খাইনি আমি একটু মানুষের মাংস সেবা করব তখন কর্ণ বলছে প্রভু আমার শরীরের কোন অঙ্গের মাংস আপনি খাবেন বলেন আমি সেখান থেকে কেটে আপনাকে সেবা দিব তো বলছে না রে তোর শরীরের মাংস আমি সেবা করবো না আমি কচি বাচ্চা সেই মাংস আমি খেতে পছন্দ করি তোর একটি মাত্র সন্তান ওই যে ছোট বাচ্চা হেঁটে বেড়াচ্ছে তুই ওকে জবাই করবি তোর স্ত্রী ধরবে তুই ওই তোর বাচ্চাকে জবাই করে তার মাংস রান্না করে সে আমাকে সেবা দিবি এই কর্ণ সাবধান বিন্দু মাত্র চোখের জল পড়লে কিন্তু সেবা কবুল হবে গুরু পরীক্ষা এবার অতিথির মন অতিথি রূপে নারায়ণ শাস্ত্রে বলতেছে এবার অতিথির মন সন্তুষ্ট করার জন্য কর্ণ নিজের সন্তানকে জবাই করলেন জবাই করে মাংস রান্না করে অতিথির সামনে নিয়ে আসলেন মাংসর দিকে তাকিয়ে
অতিথি বলছে, এ কর্ণ, মাথাটা করে। সব সব মাংস তো দেখছি, মাথার মাংস তো নাই। বলছে, প্রভু আমি ওই মাথাটা রেখে দিয়েছি, যখন আমার সন্তানের কথা মনে পড়বে আমি তখন ওই চেহারাটা একটু দেখে দেব। কিন্তু না, তোর এখনো ভেতরে মায়া আছে, হয়নি সেবা। ওই মাথাটা তাড়াতাড়ি কুটে মুড়ি ঘন্টা করে নেয়, ওইটা খেতে বেশি পছন্দ করি। অতিথির মন সন্তুষ্ট করার জন্য মাথাটাকে মুড়ি ঘন্টা করে নিয়ে আসলেন। এবার যখন সব সেবাগুলো আসলো, তখন অতিথি ওই সন্তানের নাম ধরে ডাক দিল। সন্তান এসে হাজির হয়েছে, অতিথি নাই। তাই গুরু এভাবে ভক্তকে কালে কালে পরীক্ষা করেছেন। তাই ফকির লালন সাহিত্যের বাণী, এটা হলো সত্যের বাণী, আর তার মুক্তির বাণী, গুরুবাদী বাণী। কর্ণ রাজা ভাবে বড়দাতা ছিল, অতিথি রূপে তার পুত্রকে নাসিল। কর্ণ রাজা ভাবে বড়দাতা ছিল, অতিথি রূপে তার পুত্রকে নাসিল। কর্ণ অনুরাগী না হইল সবই, কর্ণ অনুরাগী না হইল সবই। অতিথির মনে সান্ত্বনা রবে নয় জীবন দৈব। তবে কেন এত বাসনা, কারণ রবে নয় ঘর। প্রহ্লাদ চরিত্র দেখো দৈত্য ধামে, কত কষ্ট পেল ওই হরি নামে। প্রহ্লাদ চরিত্র দেখো দৈত্য ধামে, কত কষ্ট পেল ওই হরি নামে। তাদের আগুনে পুড়ালো, জলেতে ডুবালো, তাদের আগুনে পুড়ালো, জলেতে ডুবালো, তবু না ছাড়িল চিরূপ সাধনা। রবে নয় ভয় জীবন দৈব। তবে কেন এত বাসনা, আরো রবে নয় ভয়। রামের ভক্ত লক্ষ্য ছিল সর্বকালে, শক্তির শেল হাত নিল তার বক্ষস্থলে। রামের ভক্ত লক্ষ্য ছিল সর্বকালে, শক্তির শেল হাত নিল তার বক্ষস্থলে। রামচন্দ্রের প্রতি লক্ষ্য না ছাড়িল ভক্তি, রামচন্দ্রের প্রতি লক্ষণ না ছাড়িল ভক্তি। লালন বলে করো এ বিবেচনা, কারো রবে নয় ভয় জীবন দৈব। তবে কেন এত বাসনা, কারো রবে নয় ভয়। কেন রে জানা, কারো রবে নয় ভয় জীবন দৈব। তবে কেন এত
সবুরের দেশে বাইরে খিদাম কষে, সবুরের দেশে বাইরে খিদাম কষে, উঠিস না রে ভেসে এই যন্ত্রণা, কারণ রবে না যে ধন জীবন তবে কেন এত বাস না, কারণ রবে না